তো দেখো বন্ধুরা, এর আগের ভিডিওতে বলেছি যে এই সমানে অনেকগুলো বিয়ে বাড়ি ছিল, তো 23 তারিখে আমাদের আরেকটা বিয়ের বাড়ি ছিল। তো এই বিয়ে বাড়িতে দেখো আমরা সন্ধ্যেবেলা রেডি সেডি হয়ে, সন্ধ্যে বলতে 8:30-9টা বেজে গেছে, তখন চলে গেছি। গিয়ে দেখো কত ভিড় জমে গেছে, সবাই চলে এসেছে অলরেডি। তো এখানে ভিড়, তো বউকে গিফট দিয়ে আমরা বসে পড়েছি ছবি তোলার জন্য। এখানে দেখো আমরা সবাই ছবি তুলছি। আর ওর বিয়ে ধরো আরও 3-4 বছর আগে হয়েছে, তখন বয়স হয়নি, তার জন্য অনুষ্ঠান করে বিয়েটা করা হয়নি, তাই এখন করা হচ্ছে। তো ওকে দেখতে কি দারুণ লাগছে। আর বিয়ের দিন মেয়েদেরকে অন্যরকমই লাগে, বেশ দারুণ লাগে দেখো, মানে অন্যরকম চেঞ্জ হয়ে যায়, তাই না? তারপরে দেখো এখানে চিকেন পকোড়া করেছে। তো বলছি ভাত খাবো না, আগে চিকেন পকোড়া খাবো। বলছে না, আগে এগুলো খেয়ে নিই, ভাতটা পরেই খাবো। তো এখানে আমরা যখন গিয়েছি, মানে তখন প্রায় অনেকটা দেরি হয়ে গেছে, তো পকোড়া শেষ মুহূর্তে, তো পকোড়া অল্প খেলাম, তো ভালোই লেগেছে। লাস্টে চলে গেছি ফুচকা খেতে। তো মেয়েরা জানোই তো ফুচকার প্রতি একটু বেশি লোভ, তো ফুচকার ওইখানে লাইনই পাচ্ছি না, এতজন লোক, মানে দিতেই পারছে না দাদাভাই। তারপর ফুচকা প্রায় খেয়েছি আমি, 6-7টা খাওয়া হয়েছে। এবার চলে যাবো, তখন ওই মুহূর্তে বরমশাই এসে বলে আর কটা খাও আমার সঙ্গে। তারপর আবার কটা ফুচকা খেলাম। আমার বর কিন্তু কমই খায় ফুচকাটা, আমি বেশি খাই। তারপর ফুচকা খাওয়া শেষ, কিছুক্ষণ কিন্তু আমরা ভিডিও টিডিও ছবি টবি তুলে নিলাম। তারপরে সঙ্গে সঙ্গে তো আর খাওয়া যায় না, তারপরে কিছুক্ষণ পরে গেলাম খেতে। কিন্তু রান্নার মেনুগুলো দারুণ ছিল, দারুণ। এঁচু চিংড়ি বলো, মাছ মাংস সব রান্নাগুলো ভালো হয়েছে, আমার থেকে তো খুব ভালো লেগেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। পরে নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।